এবং সে ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে। কেউ যদি ইন্টারেস্টেড হয় যে বঙ্গবন্ধু, বঙ্গমাতা বা পরিবারের কোনো নামে যদি কোনো সংগঠন করতে চায়, সেই ক্ষেত্রে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে তাদের আবেদন করতে হবে। যদি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট সেকে অনুমোদন দেয়, তাহলে সে বা তাহারা বঙ্গবন্ধুর ফ্যামিলি রিলেটেড যে সংগঠনগুলো তারা করার অধিকার রাখে। যে কোনো দলই সরকারে থাকলে সুবিধাবাদী কিছু লোক এমন সংগঠন খুলে বসে, এমন মন্তব্য এই রাজনৈতিক বিশ্লেষকের। আওয়ামী লীগ যেটি এই দেশের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেই দলটির নাম ব্যবহার করে কেন দলটিকে কলুষিত করবে? যারা এই কাজগুলো করে তারা ধান্দার জন্য করে, তারা এটার নাম বিক্রি করে, বিভিন্ন জায়গায় দেন দরবার করার জন্য করে, তদবিরের জন্য করে। এটার সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই, আওয়ামী লীগ নিজেই বলে দিয়েছে। আমাদের সাংগঠনিক কার্যক্রম চলছে বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে চলছে, সেখানে আপনারা অন্তর্ভুক্তির চেষ্টা করেন এবং আপনি যদি যোগ্য বিবেচিত হন তাহলে সেখানকার কমিটিগুলিতে আপনারা অন্তর্ভুক্ত হবেন। তবে আওয়ামী লীগকে ভালোবেসে কেউ রাজনীতি করতে চাইলে বুইফুর সংগঠন ছেড়ে মূল দল বা দল অনুমোদিত সংগঠনগুলোতে যোগ দিতে পারে বলে জানালেন দলের নীতি নির্ধারকরা। সোহেল রানা, RTV, ঢাকা। এবারে হাওড়াঞ্চলের বন্যা প্রসঙ্গ। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। দিনে পানি কিছুটা কম থাকলেও রাতে আবারও বেড়ে যাচ্ছে, ফলে দুর্ভোগ কাটছে না হাওড়া অঞ্চলে। সরকারি বিভিন্ন সংস্থা নানা সহায়তার কথা জানালেও সাধারণ মানুষ ক্ষোভ জানিয়েছেন। যে পরিমাণ ত্রাণ পৌঁছেছে তা খুবই কম বলে জানান তারা। এদিকে দেখা দিয়েছে কর্মসংকটও। বিকল্প কাজের ব্যবস্থা না থাকায় শ্রমজীবী মানুষদের অনেকেই কাজের সন্ধানে রাজধানী সহ দেশের বিভিন্ন শহরে চলে যাচ্ছে। এদিকে হাওড়াঞ্চলের ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে আগামীকাল সুনামগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাল্লা উপজেলার শহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে প্রতি মাসে 30 কেজি চাল ও নগদ 500 টাকা সহায়তা কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমনে নতুন করে আশার আলো দেখছেন হাওড়বাসী। এদিকে সফর ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সুনামগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার আবেদ মাহমুদ চৌধুরী, তথ্য ছবিতে রাসেল আহমেদের রিপোর্ট। অকাল বন্যায় সুনামগঞ্জে প্রায় 2,68,000 হেক্টর জমির বোরো ধান এখন পানির নিচে। ধান পচে পানি বিষাক্ত হয়ে মারা গেছে হাওরের মাছও। চোখের সামনে সবকিছু হারিয়ে নিঃস্ব এখানকার কৃষকরা। দুবেলা দুমুঠো আহারের ব্যবস্থা করাটাও তাদের জন্য কষ্টসাধ্য। এর মাঝেও প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নতুন করে স্বপ্ন দেখছেন হাওরবাসী। আর্থিক সহায়তার পাশাপাশি বিনা সুদে ঋণ ও পুনর্বাসনের দাবি তাদের। আমরা বাচ্চা কাচ্চা লইয়া আছি। কত মানুষের ঘরে ভাত নাই, খাইতে পারে না, আর কত মানুষের উপাসও থাকতে পারে। কিভাবে চলবো আর কিভাবে খাইবো একমাত্র ঈশ্বর বিনা করতে পারে। স্থানীয় জনপ্রতিনিধিরাও আশা করছেন হাওরবাসীর দুঃখ দুর্দশা দূর করতে প্রধানমন্ত্রী কার্যকর উদ্যোগ নেবেন। ইতিমধ্যে দাবি করেছি কৃষি ঋণ মওকুফ করতে হবে, শুধু সুদ নয়। এবং পত্রিকায় দেখেছো কৃষি ঋণ মওকুফ হয়েছে। এনজিওর কথাটা এখনো পরিষ্কার জানি না, তবে আমরা তাদের কাছে দাবি জানাবো মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে তারা যেন এবছরের জন্য কৃষি ঋণটা, তাদের ঋণটা মওকুফ করে। আমাদের যে স্থাপনাগুলি ইতিমধ্যে বন্যায় বিধ্বস্ত হয়েছে, সেই অবকাঠামোগত উন্নয়ন আমরা চাই। শাল্লাতে আসবেন এবং স্বচক্ষে তিনি সমস্ত হাওরগুলো দেখবেন, মানুষের পাশে দাঁড়াবেন। এদিকে জেলা প্রশাসক জানালেন আগামী বোরো মৌসুমের আগ পর্যন্ত কৃষকদের সব ধরনের সহায়তা দেওয়া হবে। 1270 মেট্রিক টন শুধু জিআর চাল দেওয়া হয়েছে এবং ভিজিএফ চাল যে প্রতি মাসেই কিন্তু একজন 30 কেজি চাল এবং 500 টাকা, এটি কিন্তু মানে যতদিন পর্যন্ত ধান না ওঠে, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে প্রয়োজনে আগামী বোরো মৌসুম পর্যন্ত এই সহায়তা কিন্তু চলতে থাকে। রোববার শাল্লা উপজেলার শহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সহায়তা কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তার এই সফর ঘিরে শাল্লা উপজেলা সদর ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। রাসেল আহমেদ, RTV। লক্ষ্মীপুরে টানা বৃষ্টিতে ডুবে গেছে 29,495 হেক্টর সয়াবিন সহ প্রায় 35,000 হেক্টর জমির রবি ফসল। এতে 100 কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে মনে করছে কৃষি বিভাগ। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় প্রবল বর্ষণ আর পাহাড়ি ঢলে ডুবে গেছে 4 উপজেলার প্রায় 5,000 হেক্টর জমির ফসল। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 23,000 কৃষক।
সংবাদদাতাদের তথ্যচিত্র জানাচ্ছেন নোমান শিবলি। দেশের মোট উৎপাদনের 70% সয়াবিন উৎপাদিত হয়। সয়াবিনের রাজধানী বলে খ্যাত লক্ষ্মীপুর। সয়াবিনের আবাদে বদলে যায় জেলার উপকূলীয় চরাঞ্চলের হাজারো মানুষের জীবন। এবছরও সয়াবিনের পাশাপাশি মরিচ, বাদাম ও তরমুজের চাষ করেন কৃষকরা। কিন্তু 19 এপ্রিল থেকে এক সপ্তাহের টানা বৃষ্টি সর্বশান্ত করে দিয়েছে তাদের। পানিতে ডুবে গেছে সয়াবিন, মরিচ ও তরমুজ সহ নানা রবি ফসল। ঋণ দিয়েছি 40,000 টাকা, এখন পানি তো সব শেষ। 70,000 টাকা ঋণ নিছি, এখন সব ফসে গেছে। এখন বাল বাচ্চা নিয়ে কিভাবে চলবো, কিভাবে তাদেরকে পড়ালেখা করাবো? কৃষি ঋণ না দেওয়া হয় তাহলে কৃষক ভবিষ্যতে ধ্বংস হয়ে যায়। কৃষি বিভাগ জানায় বৃষ্টিতে 29,495 হেক্টর সয়াবিন সহ 35,000 হেক্টর রবি ফসল ডুবে গেছে। এতে 100 কোটিরও বেশি টাকার ক্ষতি হয়েছে। তবে বেসরকারি হিসাবে ক্ষতি প্রায় 200 কোটি টাকা। ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য কৃষক ভাইদেরকে ব্যাপকভাবে আউশ ধানের আবাদ, গ্রীষ্মকালীন সবজি আবাদ এবং দ্রুত বর্ধনশীল শাকসবজির আবাদের পরামর্শ। এদিকে অতিবৃষ্টি ও উজানের পানিতে ব্রাহ্মণবাড়িয়ায় 5,500 হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 23,000 কৃষক। অনেকের অভিযোগ, ফসল হারালেও সরকারি ত্রাণ পাচ্ছেন না তারা। ধান তো যা নষ্ট হয়েছে আপনার নিজের চোখে দেখে যান, এখানে কতটুকু পানি আছে, ওই যে ধান সব পয়সা একবার সাপ। 29 ধানটা তল গেছি, আর 2.5 ধানটা মনে থাকিয়ে গেছেন গিয়া। তবে মাঠ পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করার পাশাপাশি তাদের সহযোগিতা করা হচ্ছে বলে দাবি করেন এ কৃষি কর্মকর্তা। বিভিন্ন ইউনিয়নে আমরা ক্ষতিগ্রস্ত কত সংখ্যা হয়েছে তার একটা প্রাথমিক আমরা তথ্য সংগ্রহ করেছি। আমাদের এই 5,450 হেক্টর জমির জন্য যে এলাকাগুলো হচ্ছে তারা প্রায় 22,800 জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু আশ্বাস নয়, দ্রুত সরকারি ত্রাণ ও পুনর্বাসন সহযোগিতা চান ক্ষতিগ্রস্তরা। নোমান শিবলি, RTV। এদিকে হাওড়ের বন্যা ও উত্তরাঞ্চলের কয়েক জেলার আগাম বন্যার সুযোগ নিয়ে চালের বাজারে কৃত্রিম সংকট তৈরি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। শাহজালাল ইসলামী ব্যাংকের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। তিনি আরো বলেন, ডলারের দাম বৃদ্ধিতে দেশের বাজারে তার কিছুটা প্রভাব পড়েছে। রমজানে নিত্যপণ্য দাম সহনীয় পর্যায়ে রাখতে করণীয় ঠিক করতে আগামীকাল সচিবালয়ে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন মন্ত্রী। বৃত্তি প্রদান অনুষ্ঠানে দেশের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের অসচ্ছল মেধাবী 500 জন শিক্ষার্থীকে 2,46 লাখ টাকা শিক্ষাবৃত্তির চেক দেওয়া হয়। এইটার কারণে হয়তো ব্যবসায়ীদের মধ্যে হয়তো কেউ ভোট করতে পারে। মিল মালিক হোক বা ইম্পোর্টার হোক, যারা পণ্য আমদানি করে সে যেই হোক, যদি কারসাজি করে সে কিন্তু রেহাই পাবে না। তাদের বিরুদ্ধে আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করব। রমজান মাসে যে সমস্ত নিত্য প্রয়োজনে পণ্যের যে চাহিদা, যা চাহিদা তার থেকে অনেক বেশি আমদানি করা হয়েছে, সুতরাং এখানে বাজার বৃদ্ধি হবার কোনো কারণ নেই। বিএনপি লুটপাটের জন্য ক্ষমতায় যেতে চায়। এখন যদি তারা ক্ষমতায় থাকতে পারত তাহলে হাওড়কে দেখিয়ে লুটপাটের আরো একটা আসর বসাতে পারত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় তিনি এমন মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন, বিএনপি কৌশল অপকৌশল যতই করুক, এতদিনে প্রমাণ হয়ে গেছে শেখ হাসিনার কৌশলের কাছে রাজনীতির দাবা খেলায় তারা হেরে গেছে। হেফাজতের সঙ্গে আওয়ামী লীগ কোনো চুক্তি করেনি বলেও মন্তব্য করেন মন্ত্রী। তারপরে জিততে পারবেন না, হেফাজতকে দিয়ে আরেকটা শাপলা চত্বর বানানোর খায়েশ ছিল। এই খেলাও ফেল করলো শেখ হাসিনার কৌশলের কাছে। মাওলানা শফিউদ্দুর নিজেই তো বলেন যে জঙ্গিবাদ ইসলামের শত্রু। একে অন্যকে দোষারোপ না করে হাওড়াঞ্চলের মানুষকে দুর্যোগ থেকে মুক্তি দিতে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। জনগণকে সম্পৃক্ত করে হাওড়ের দুর্যোগ মোকাবেলা করতে হবে বলেও জানান তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এছাড়া সমাজ সুন্দরভাবে গড়ে তুলতে দ্বিমত নয়,
বরং ঐক্যমতের প্রয়োজন বলেও জানান তিনি। আমাদের শাসন ব্যবস্থার মধ্যেও জবাবদিহিতা, স্বচ্ছতা প্রয়োজন আছে। রাজনীতির মধ্যে আমরা যেটা বলি, রাজনীতি হয়ে যায় যখন একটা শব্দ যেটা আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাওয়া যায়, দলীয়করণ। এই কাজগুলো দেওয়ার ব্যাপারে আমরা এগুলো নিয়ে কোনো দ্বিমতের অবকাশ নেই যে কাজ দেওয়া উচিত যোগ্যতার ভিত্তিতে, দলীয় আনুগত্যের ভিত্তিতে না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, আওয়ামী লীগ নেতাদের দিয়ে হাওড়া অঞ্চলে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হলে কিছু নেতার পকেট ভরবে, সহায়তা পাবে কেবল দলীয় লোকজন, বঞ্চিত হবে প্রকৃত দুর্গতরা। দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, ক্ষুধার্ত মানুষের সঙ্গে সরকার তামাশা করছে। বিএনপি ত্রাণ দিতে চাইলে বাধা দিচ্ছে সরকার। তিনি 1 মে বিএনপিকে শ্রমিক সমাবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানান। ঘরে ঘরে খাবার অভাবে মানুষ আহাজারি করছে। কাজের সন্ধানে ক্ষুধার জ্বালায় মানুষ ভিটে বাড়ি ছেড়ে দেশের অন্যত্র চলে যাচ্ছে। এক ভীষণ দুর্ভিক্ষের আগ্রাসন সেই এলাকায় ধেয়ে আসছে বলে মনে হয়। আওয়ামী লীগের নেতাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তালিকা করার, সুতরাং তারা বেছে বেছে তালিকা করবে, পছন্দের লোকদেরকে নিয়ে তালিকা করবে, আওয়ামী ঘরানার লোকদেরকে দিয়ে, আর লক্ষ লক্ষ মানুষকে তারা ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত করবে। এটাই হচ্ছে তাদের মূল।